দেন, খানা খাওয়ানোর নেকি হলো, তাই না? সাথে আত্মীয়তার হকও কি হয়ে গেল, আরে প্রতিবেশীর কাছে এক বাড়ি খানা পাঠাই দেন, খানা খাওয়ানো হয়ে গেল, প্রতিবেশীর হক আদায় হয়ে গেল। দুটা গেল। নাম্বার 3, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। আজকে আপনাদেরকে নিয়ে কথা বলতে ভালো লাগে, আপনারা কি বিরক্ত হইতেছে? কেন তোমার বেশি? ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। 3 নম্বর আমল, হাদিসটা তো শেষ করতে হবে। একটা আয়াত একটা হাদিস, এটা যদি শেষ না করি তাহলে তো বয়ান শেষ করা যাইতেছে না। 3 নম্বর আমল হলো রাত্রির বেলায় যখন সবাই ঘুমাই থাকে তখন 2 রাকাত নামাজ পড়েন, 4 রাকাত নামাজ পড়েন, এটাকে তাহাজ্জুদের নামাজ বলে। দেখি বলে হাটাদারি বাজারে গেলাম, বললাম যে ভাই এটা কি? কবে কাঁঠাল? আর কি কাঁঠাল ছিলেন না? এত বড় কাঁঠাল, ছোট্ট কাঁঠাল। বললাম যে এই কাঁঠালটা কত? বলে যে হুজুর 500 টাকা দেন। এতটুকু কাঁঠাল কয় টাকা চাই? 500 টাকা। বলে 500 টাকা দেন। বললাম যে এত দাম কেন? তো বলে যে হুজুর এটা তো অমৌসুম, শীতকালে কি কাঁঠাল পাওয়া যায় না, অমৌসুমের দাম বেশি। মৌসুমের সময় এই কাঁঠালের দাম হয়তো 20 টাকা, এখন অমৌসুম হওয়াতে এটার দাম হইল 500 টাকা। কথা বুঝেন নাই? অমৌসুমি ফলের কি বেশি? দাম বেশি। তেমনি ভাবে যখন কেউ শেষ রাত্রে উঠিয়া সবাই ঘুমাই থাকে, তখন নামাজের মৌসুম নয়, ওই টাইমে যদি কেউ উঠিয়া শেষ রাত্রে সবাই ঘুমাই থাকে, তখন নামাজের মৌসুম নয়, ঘুমের মৌসুম। ওই টাইমে যদি কেউ উঠিয়া 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, তো আল্লাহ বলে অমৌসুমি ফলের দাম বেশি, অমৌসুমি নামাজের দাম আমার কাছে অনেক বেশি। ওই নামাজের দাম আল্লাহর কাছে অনেক বেশি, তাহাজ্জুদের নামাজ। তবে শেষ রাত্রে যদি উঠতে না পারেন, এশারের পরেও তাহাজ্জুদের নামাজ পড়া যায়। এটা আপনারা অনেকে জানেন না, মাসালা জানাই দিলাম। যারা শেষ রাত্রে উঠতে পারেন না, এশারের পরে হলেও 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন। করবেন তো ইনশাআল্লাহ? এই 3টা আমলের দ্বারা জান্নাতের মধ্যে উঁচা উঁচা বিল্ডিং মিলবে। 3টা আমল কি কি বলছি? আফসুস সালাম, বেশি বেশি কি দেওয়া? সালাম দেওয়া। ওয়াতিমুত তুআম, খানা খাওয়ানো। নাম্বার 3, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া। আয়াতটা একটু শেষ করি। আয়াত কি বলছিলাম? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে জান্নাতের দিকে দৌড়াও, মাপ নেওয়ার জন্য দৌড়াও। জান্নাত পাইতে হলে, মাপ পাইতে হলে তোমরা আরো 3টা আমল করো। এতক্ষণ হাদিস শুনেছি, আয়াতটা শেষ করবেন না? আয়াত বলছে কয়টা আমল? নাম্বার 1, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। যখন সচ্ছলতা থাকে তখনও দান করে, যখন অভাব অনটন চলে তখনও দান করে। সচ্ছলতার সময় 500 টাকা দান করছিল, অভাবে পড়ছে তখন 5 টাকা হইলেও দান করে। 1 নম্বর, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, মানে সচ্ছলতা,
ওয়াদ-দাররাই মানে অভাব অনটন, সচ্ছলতার মধ্যেও দান করে, অভাব অনটনের মধ্যেও দান করে। একটা আমল হয়ে গেলেন না? নম্বর 2, ওয়াল কাযিমিনাল গায়যা, গুসাকে দমন করে। গুসাকে কি করে? রাগ উঠে গেলে জুলুম করে না, বরং গুসাকে দমন করে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলছে, আয় আল্লাহ, আল্লাহর সাথে কথা বলতে তো প্রায় প্রায়, আয় আল্লাহ, আপনার কাছে কোন মানুষটা বেশি সম্মানী? তো আল্লাহ তাআলা বলছে যে মানুষটার রাগ উঠে গেছিল। কি উঠে গেছিল? কিন্তু আমার ভয়ে সে রাগকে দমন করেছে, জুলুম করে নাই। এই মানুষটা আমার কাছে বেশি সম্মানী। অনেকে কথায় কথায় বিবির সাথে রাগ করেন, ছেলের সাথে রাগ করেন, মেয়ের সাথে রাগ করেন, বলে হুজুর রাগ কন্ট্রোল করতে পারি। রাগ কন্ট্রোল করতে পারেন না যে, সেটা হুজুরদেরকে আসি বলছেন নি কখনো? হুজুররা একটা ওষুধ দিয়ে দিয়ে আজকে চাওয়া ছাড়া একটা ওষুধ দিয়ে দিবনি ওষুধ, রাগ কন্ট্রোলের ওষুধ। শিশি লাগবে না এই ওষুধ দেওয়ার জন্য, বোতল লাগবে না। যেই কোনো খানা, পানির থেকে নিয়া, ভাত থেকে নিয়া, চা থেকে নিয়া, বিস্কুট থেকে নিয়া, কলা থেকে নিয়া, যেই কোনো খানা মুখে দেওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া ফু দিবেন। যে কোনো খানা মুখে দেওয়ার আগে বিসমিল্লাহ বলে ওই খাবারে কি দিবেন? ফু দিবেন। ফু দিয়া তারপরে খাবেন। লাগাতার 21 দিনে কাজ করি দেখেন, দেখবেন আপনার যত বেশি বদ রাগ থাকুক না কেন, রাগ ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। 21 দিন যে কোনো খানা, একদম পানির থেকে নিয়ে যে কোনো খানা বিসমিল্লাহ করে ফু দিয়া তারপরে খাবেন। ওয়াল কাযিমিনাল গায়যা, নম্বর 3, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করি দেয়, সবাইরে মাফ করি দেয়। সবাইরে কি করি দেয়? কেউ থাপ্পড় দিছিল মাফ, কেউ জুলুম করছে মাফ, কেউ হক নষ্ট করছে মাফ, সবাইকে কি করি দেয়? মাফ। আল্লাহ তাআলা বলেন যে মানুষটা সুখে দুঃখে দান করে। নম্বর 2 হলো গুসাকে হজম করে, কারোর উপর জুলুম করে না। নম্বর 3 হলো সবাইকে মাফ করে দেয়। আল্লাহ বলেন যে এই মানুষটা আমার মাফও পেয়ে যাবে, এই মানুষটা জান্নাতের মধ্যে উঁচা উঁচা তালাও পেয়ে যাবে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। বয়ান আসছে? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আগামী মাসে প্রথম শুক্রবার, কয় তারিখ পরে? 2 তারিখে। 2 তারিখ। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ জানুয়ারির 2 তারিখ প্রথম শুক্রবার, মাগরিব থেকে এশা। কি বলেন, সবাই আসবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। সালানা জলসার মতোই মানুষের ফায়দা হতো। কি বলেন, এগুলো শুনি আপনাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। আর একটা কথা বয়ানের মাঝখানে বলছিলাম যে ওই দাওয়াতটা আপনাদেরকে দিই। আমরা এই সাধারণ মানুষদেরকে ওযু শিখানোর জন্য, নামাজ শিখানোর জন্য এবং সুন্নত গুলি শিখানোর জন্য একটা দিন ধার্য করছি, 15 দিন। সেই দিন